ফিট থাকতে, ওজন কমাতে কিন্তু এইরকম একটা লাঞ্চ খুবই দরকার, অথবা তোমরা এটা ডিনারেও খেতে পারো। আমাকে অনেকেই বলো যে লাঞ্চে অথবা ডিনারে কী টাইপের খাবার খাওয়া যায়। আমার আজকের লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করছি, মানে কি খাচ্ছি, সাথে একটা খুবই মজার আচার স্টাইলে ডায়েট ফ্রেন্ডলি হেলদি একটা চিকেনের রেসিপি শেয়ার করব। তো প্রথমেই একটা বলে আমি নিয়ে নিলাম লেবুর রস। তো লেবুর রসটা একটু ভালো পরিমাণে নিলাম। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের গুঁড়ো। তো পেঁয়াজের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছি, যাতে একটা অনিয়ন টাইপের ফ্লেভার আসে, একটু অন্যরকম লাগে। এবার দিয়ে দিলাম রসুনের গুঁড়ো। তো রসুনের গুঁড়োটাও একটু বেশি পরিমাণে দিলাম। তো তোমাদের কাছে যদি এগুলো পাউডার না থাকে, সেক্ষেত্রে তোমরা আদা রসুনের শুধু পেস্টটা ইউজ করো, সেক্ষেত্রে আর পেঁয়াজ পেস্ট ইউজ করার কোনো প্রয়োজন নেই। এবার ভেতরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর সাথে দিলাম এখানে হচ্ছে পাপরিকা পাউডার। তবে পাপরিকা পাউডারের পরিবর্তে এখানে রেড চিলি পাউডার দিতে পারো, অথবা এমনি শুকনো মরিচের গুঁড়োটাও ইউজ করতে পারো। এবার দিচ্ছি আচার। এই আচারটা আমার বাসায় বানানো আচার, যেটা হচ্ছে আমি খুবই কম লবণ দিয়ে চিনি ছাড়া একটা আমের আচার করেছি সর্ষের তেলের মধ্যে। তো সেটা একটু বেশি পরিমাণে নিলাম, এক্সট্রা করে আর তেল এখানে আমি অ্যাড করছি না। দিয়ে দিলাম লবণ, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, আর কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও এর ভেতর দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে এবার খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। সামান্য পরিমাণে ভেতরে পানিও অ্যাড করে নিচ্ছি, কারণ একেবারে ড্রাই হয়ে গিয়েছে। তো যার জন্য ভেতরে একটু পানিটা ইউজ করলাম, যাতে একটু নরম হয়ে যায়, তাহলে কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করতে খুব ইজি হবে। আর চিকেনের ভেতরেও মানে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। অলরেডি যখন আমি এভাবে করে মাখাচ্ছি, তখনই একটা আচারি একটা অন্য রকমের স্মেল আসছিল। তো চিকেনের তুলনায় আচারটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি, কারণ ডায়েটে সবসময় চিকেন খেতে খেতে বেশিরভাগ টাইমে যখন বিরক্ত হয়ে যায়, তখন একটু টকটক এরকম একটা আচারি স্টাইল থাকলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি এখানে নিয়েছি একটা সোনালী মুরগি, সেটার একটা ব্রেস্ট পিস নিয়েছি, আর একটা লেগ পিসও নিয়েছি। এবার এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর সোনালী মুরগিটা আসলে ম্যারিনেট হতে খুব বেশি টাইম লাগে না, কারণ এতে কিন্তু মাংসের পরিমাণটা কম থাকে, যার কারণে খুব দ্রুতই আর কি ভেতরে মশলাটা চলে যায়। তারপরেও আমি চেষ্টা করছি এখানে মিনিমাম 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার। তো যেহেতু হাতে সময়ও কম আজকে, যার জন্য ভাবলাম যে কাঁটা চামচের সাহায্যে একটু খুঁচিয়ে নিলে তার ভেতরে আর কি মশলাটা খুব দ্রুত ঢুকবে। তো এটা চেষ্টা করবে যদি একটা রাত অথবা 3-4 ঘন্টা ম্যারিনেট করে রাখার, তাহলে কিন্তু আচারের ফ্লেভারটা ভিতরে চলে যায় আর খেতে বেশ ভালো লাগে। তো তোমাদের কাছে যে কোনো টাইপের আমের আচার থাকলে দিয়ে দিতে পারো ভেতরে। এবার নিয়ে নিলাম TQIU ব্র্যান্ডের একটা খুবই সুন্দর এয়ার ফ্রায়ার। তো আমার ডায়েটটাকে